আসসালামু আলাইকুম। ফিউচার ট্রিক্সের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ইনশট অ্যাপের সাহায্যে কিভাবে প্রফেশনালি স্লো মোশন ভিডিও খুব সুন্দরভাবে বানানো যায়। ইনশট হলো একটি শক্তিশালী এডিটিং অ্যাপ, বিশেষ করে স্লো মোশনের জন্য। স্লো মোশন ভিডিও তৈরি করতে ইনশট খুবই কার্যকরী। আপনাকে আমি ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্লো মোশন ভিডিও প্রফেশনালি তৈরি করতে পারবেন। অনেকেই হয়তো মনে করেন স্লো মোশন ভিডিও প্রফেশনালি তৈরি করার জন্য প্রয়োজন বিশেষ কোনো সফটওয়্যার এবং দামি কোনো ক্যামেরা, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। স্লো মোশন ভিডিও তৈরি করা আগে কখনো এত সহজ ছিল না, বাট ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু খুব সহজেই দারুণ সব স্লো মোশন ভিডিও বানাতে পারেন। ইনশট অ্যাপ ইন্টারফেসে আপনি ভিডিও আপলোড করতে পারেন, ভিডিও ইম্পোর্ট করতে পারেন। সেখানে আপনি একটু বাম দিকে স্ক্রল করলেই স্পিড নামে একটি অপশন খুঁজে পাবেন এবং স্লো মোশন ইফেক্ট তৈরি করতে স্লাইডার অ্যাডজাস্ট করে নেন। আপনি ভিডিওর একটি নির্দিষ্ট অংশ ধরে ধরে কিন্তু স্লো মোশন অ্যাডজাস্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনি আপনার ইচ্ছামতো ভিডিওর গতি কম বেশি করে নিতে পারবেন। এইভাবে আপনি ইনশটে খুবই সাধারণভাবেই সহজভাবেই কিন্তু স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন খুবই প্রফেশনালি। এইভাবে আপনার ভিডিও অবশ্যই খুবই আকর্ষণীয় হবে, যা আপনার শ্রোতাদের কাছে বা ভিউয়ার্সের কাছে খুবই গুরুত্ব পাবে। স্ক্রিনে আমার দেখানোর প্রসেস অনুযায়ী আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ইনশট অ্যাপটি ডাউনলোড করুন, তারপর লগ ইন করে সেখানে কিন্তু আপনি নিজেই স্লো মোশন ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে আপনি একটি সম্পূর্ণ স্লো মোশন ভিডিও তৈরি করবেন। ধন্যবাদ। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। তো দেখুন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। তিনটা অপশন বলতে ভিডিও, ফটো, কলেজ, এই তিনটি অপশনে আপনি কাজ করতে পারবেন। তো এখানে ভিডিও অপশন, যেহেতু আমরা ভিডিও স্লো মোশন করে দেখাবো, তো আমরা ভিডিওতে ক্লিক করলাম। এখানে আপনি যদি নতুন হন আপনার শুধুমাত্র নিউ দেখাবে, এই যে নিউ অপশনটি রয়েছে উপরে, নিউ দেখাবে। এছাড়া আমি এখানে অনেকগুলো কাজ করেছি, যার কারণে এখানে অনেকগুলো অপশন আছে নিচে। তো আমরা সরাসরি নিউ এর মধ্যে ঢুকে যাই। আচ্ছা, এখানে আমাদের ভিডিওর জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যে ব্ল্যাঙ্ক যে ভিডিওটি রয়েছে, এই ব্ল্যাঙ্ক এই অপশনটি চুজ করতে হবে। আচ্ছা, ব্ল্যাঙ্ক চুজ করে নিচে যে ডান পাশে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওর জন্য যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটি রয়েছে দরকার, সেটি চলে আসবে। এখন এখানে বাম পাশে দেখতেছেন আপনার হচ্ছে ক্যানভাস নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর সাইজ মিলিয়ে নেবেন। এখানে দেখুন অনেক অপশন আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন কিছুর জন্য, ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো আমি 16:9 অর্থাৎ ইউটিউবের মাপ নিয়ে এখানে ডান পাশে যে টিকমার্ক রয়েছে সাদা, এই টিকমার্কে ক্লিক করে দেবো। ওকে, এখন আমি কত মিনিটের ভিডিও বানাতে চাচ্ছি সেই মিনিট অনুযায়ী এটাকে ঠিক করে দেবো। একে কিন্তু আপনি একটি কাজ করতে পারেন, এই যে ডিউরেশন নামে যে অপশনটি রয়েছে, ডিউরেশনে ক্লিক করতে পারেন। এখানে কিন্তু আপনি টাইম সেট করে দিতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই এই যে কলম অপশনটি রয়েছে, পেন অপশন, এটির মধ্যে চলে যেতে হবে। আচ্ছা, এখানে আপনি সেকেন্ড দিতে পারবেন যে কত সেকেন্ড আপনি রাখতে চান। তো আমি 1000 সেকেন্ড যদি দিই তাহলে হচ্ছে এখানে 16 মিনিট হয়ে গেছে। তো এটাকে কমিয়ে 700 সেকেন্ড করে দিলাম। এখন 11 মিনিট 40 সেকেন্ড। তো আমার ভিডিওর লেন্থ যতটুকুই হোক ততটুকু দিতে হবে। ধরুন এখন আমি আপনাদেরকে 1 মিনিটের ছোটো একটি ভিডিও এডিট করে দেখাবো। এই জন্য আমি এখানে সিলেক্ট করব হচ্ছে জাস্ট 60 সেকেন্ড, অর্থাৎ এখানে 1 মিনিট। দেখুন এখানে কিন্তু এই যে 1 মিনিটের ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই পিআইপি অপশনের সাহায্যে আমাদের যেই কাঙ্ক্ষিত ভিডিও যেটা আমরা এডিট করব সেটি কিন্তু নিয়ে আসবো। এই যে পিআইপি অপশন দেখতে পাচ্ছেন, এই পিআইপি অপশনের মাধ্যমে আমরা গ্যালারিতে গিয়ে এই একটি ভিডিও, এই ভিডিওটি আমি চুজ করলাম। এখন আপনি কি করবেন, এটার সাইডটা টেনে ধরে, এই সাইডটা টেনে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এই যে হয়ে গেল। ব্যাস, অ্যাডজাস্ট করে এখান থেকে আপনি এই যে টিক মার্কটি রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাস, আপনার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ক্লিক করে চালু করে দেখাই, দেখুন ভিডিওটি কিন্তু একজন লোক নর্মালি হাঁটতেছে। তো এর স্পিড কীভাবে বাড়াবো আবার একটু কমাবো, এটা কিভাবে করব খুবই সুন্দরভাবে সেটি দেখিয়ে দিচ্ছি এখন। এর জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি চলে যাবেন এই যে পিআইপি অপশন দেখেছিলাম, পিআইপি অপশনে অবশ্যই যেতে হবে। তারপরে যে ভিডিও লেয়ার,
এই লেয়ারটিকে আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন ভেসে উঠেছে। তো এর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে বাম দিকে সরে সরে, এই যে দেখুন স্পিড অপশন, এই যে স্পিড অপশন, এটি কিন্তু আমার এখন লাগবে। স্পিডের মধ্যে আমি চলে গেলাম, এখানে দুইটি অপশন পাবেন, স্ট্যান্ডার্ড এবং কার্ভ। দুটি অপশনের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, বাট কার্ভ দিয়ে আপনি বেশি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এর জন্য আমি কার্ভের ভিতর চলে গেলাম। কার্ভে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এরপরে এখানে দেখুন লেখা আছে হচ্ছে প্রিসেট। আমি প্রিসেটের ভিতর ক্লিক করব। তারপর দেখুন একদম উপরের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব, ছোট্ট এই অপশনটিতে ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমার যে ভিডিওর কার্ভ সেটি কিন্তু চলে এসেছে। এখন আমি এই কার্ভগুলো ধরে ধরে কিন্তু এই ভিডিওকে যেমন ইচ্ছা তেমন স্পিড কম বেশি করতে পারবো। যেমন এই যে কার্ভগুলো দেখতে পাচ্ছেন, এই কার্ভের এই সাইডগুলো যদি ধরে আমি টেনে টেনে দেখি তাহলে কিন্তু এরা নড়াচড়া করবে, ঠিক আছে। এই গোল গোল যে অপশনগুলি, এই অপশনগুলি বাদে অন্য কোনো জায়গায় টাচ করলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি এই অপশনটি ধরে যদি দেখুন, এখন ভিডিওটি যে পর্যায়ে রয়েছে আমি চালু করে দেখাই। প্রথমে কম, তারপর বেশি, তারপরে কম, তারপরে আবার বেশি, বেশি স্পিড, তারপরে আবার কম। তো এটা কিন্তু অটোমেটিক হয়েই আছে, বাট আপনি যদি এটাকে আরও কাস্টমাইজ করতে চান তাহলে এই যে কর্নারগুলো ধরে ধরে কমাবেন, বাড়াবেন, যেটা খুশি আপনি সেটা কিন্তু করতে পারেন। হ্যাঁ, তো আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমি যে এখানে একটু কাস্টমাইজ করলাম, এটা কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কম, তারপরে বেশি, তারপরে আবার কম, তারপরে কম, আস্তে আস্তে এখন একটু বেশি হবে নর্মালি। হ্যাঁ, এখন এই যে নর্মালি আবার কম। তো এই ছিল হচ্ছে মূলত এই কার্ভের কাজ। তো ইনশটের সাহায্যে আপনি কিন্তু এত সহজেই এই ভিডিওটি স্লো মোশন করতে পারবেন। তো আপনার যে কোনো ভিডিও, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে করা যে কোনো ভিডিও আপনি একই প্রসেসিং অনুযায়ী কিন্তু এরকম চাইলে ভিডিও তৈরি করতে পারবেন, স্লো মোশন ভিডিও। তো এরপরে আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে এই যে টিকমার্ক এটিতে ক্লিক করব। ওকে, এখন দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওটি বা ব্ল্যাঙ্ক ভিডিওটি ছিল সেটি কিন্তু এই ভিডিওর তুলনায় একটু বড়। তো বড় অংশ আমি কী করবো, এখানে দেখুন আপনারা একটি অপশন খুঁজে পাবেন স্প্লিট। এই স্প্লিট অপশনে ক্লিক করলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন স্প্লিটের পাশে যে ডিলিট অপশন ক্লিক করলে বাড়তিটুকু ডিলিট হয়ে যাবে। তো এই ভিডিওটি এখন আমি লোগো রিমুভ করে কীভাবে করব, আমার গ্যালারিতে সেভ করব। এই যে দেখুন ইনশটের লোগো রয়েছে, এটা রিমুভ করার জন্য অবশ্যই আমাকে চলে যেতে হবে হচ্ছে এই যে ছোট ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই ক্রসের উপর যদি আমি দিই তাহলে দেখুন ফ্রি রিমুভ এবং ইনশট প্রো। আপনার যদি প্রো ভার্সন থাকে তাহলে আপনি প্রোতে রিমুভ করতে পারবেন, এবং যদি আপনি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রি রিমুভ এটার উপর ক্লিক করে আপনি কিন্তু একটা অ্যাড দেখার মাধ্যমে, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের একটা অ্যাড দেখার মাধ্যমে এই লোগোটা রিমুভ করতে পারবেন। তারপর কিন্তু আপনার ভিডিও সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।